পোড়া পোড়া চচ্চড়ি, ছোট আলু, পেঁয়াজ, ট্যাংরা পুঁটি মাছ এবং ছোট ডাঁটা দিয়ে আর টমেটো দিয়ে একেবারে পোড়া পোড়া চচ্চড়ি ও সেই স্বাদ করে খেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো রান্নাতে চলে আসছি। এই যে দেখেন, ছোট ডাঁটা, ছোট আলু ভালো মতো কেটে ধুয়ে একে পরিষ্কার করে নিয়েছি, আর ট্যাংরা পুঁটি মাছ পরিষ্কার করে নিয়েছি। আর পেঁয়াজের পরিমাণটা কিন্তু চচ্চড়িতে একটু বেশি দিতে হয়, তাহলে কিন্তু খেতে বেশি মজা হয়। আর আমি এই যে কাঁচা মরিচ আর পেঁয়াজ দেখেন কতগুলো, আর পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে দিছি, যাতে পেঁয়াজটা একবারে গলে না যায়। চিকন করে পেঁয়াজ কেটে দিলে কি চচ্চড়িটা মানে শেষ পর্যন্ত হতে হতে একেবারে গলে ভর্তা ভর্তা হয়ে যায়। এর জন্য একটু পেঁয়াজটা একটু মোটা করে দিলাম, যাতে ভর্তাটা না হয় আর কি, বোঝা যায় যাতে পেঁয়াজ আছে। তো এই যে আমি এখানে সব ধরনের মশলা দিয়ে দিলাম, নুন, হলুদ, আদা জিরে বাটা, আর হচ্ছে একটু গোটা জিরেও দিয়ে দিছি, আর সয়াবিন তেল আর কি, যার যেরকমভাবে তেল খেতে বা মশলা খেতে পছন্দ করেন সেভাবেই দিতে পারেন। দিয়ে আমি একেবারে এই যে হাতে একে ডোলে ডোলে মানে মেখে নিচ্ছিলাম। এই চচ্চড়ির তরকারির একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যত ভালো করে হাতে মাখা যাবে তত কিন্তু রান্নার টেস্টটা বেড়ে যাবে। এই যে আমি এই ট্যাংরা পুঁটি মাছগুলো এখন দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে ছোট ছোট সাইজের, আপনাদের ভাই আর কি ট্যাংরা আর পুঁটি মাছ নিয়ে আসতে, তো ওইখানে অনেক বড় বড় সাইজের ট্যাংরা পুঁটি মাছ ছিল, তো ওইখান থেকে আর কি এইটা একটু ছোট সাইজই ছিল। তো আমি বেছে আলাদা করে রাখছিলাম যে চচ্চড়ি খাওয়ার জন্য। তো আজকে আর কি সেই কাঙ্ক্ষিত চচ্চড়িটা হয়ে যাচ্ছে। তো ভালো মতো একবারে হাতে ডলে ডলে মেখে তারপরে আমি এখানে একটু ঝোলের পানি দিয়ে দিলাম। তো ঝোলের পানি যেহেতু আমি এখানে একেবারে শুকনা পোড়া পোড়া চচ্চড়ি করবো, সেক্ষেত্রে বেশি পানির প্রয়োজন নেই তো এই জন্য আমি অল্প করে পানি দিয়ে দিলাম, দিয়ে যে ঢেকে তারপরে আমি চুলায় বসায় দিলাম। দিয়ে যে দেখেন অনেকটা মানে তরকারিটা বলক এসে পড়ছে। এখন আমি একটু নাড়াচাড়া করে দিলাম, যাতে মশলাটা সব জায়গায় ভালো মতো মানে প্রবেশ করতে পারে। এর জন্য মশলাটা ভালো মতো নাড়াচাড়া করে দিলাম। দিয়ে আমি কিন্তু সবসময় ঢেকে ঢেকে রান্না করতে পছন্দ করি। যে আপু ভাইয়ারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন আমি ঢেকে রান্না করি। রান্নাটা চুলায় বসা রেখে তারপরে এই যে আমি চলে আসলাম, এটা টুসুমণি বাবা এই যে গুঁড়া পাউডার আর হচ্ছে গোসলের সাবান, কাপড় ধোয়া সাবান আর একটা পেস্ট নিয়ে আসতে যদিও বা এটা হচ্ছে রাত্রে আমি এখান থেকে একটা গোসলের সাবান আর একটা কাপড় ধোয়া সাবান আমি গোসলখানায় রেখে আসছি। আর এই যে বাকিগুলো এখন এটা গুছগাছ করে রাখবো আর কি। আর হুইল পাউডার একটা কেটে তারপরে আমি আমার ডিব্বার মতো আমি ঢেলে রাখবো, যেটার মধ্যে আমি সবসময় ব্যবহার করি। তো এই যে আপনাদেরকে দেখাই দিলাম যে ওইখানে লেখা আছে যে 3টা কিনলে একটা ফ্রি। তো দেখছেন এই হুইল পাউডার পর্যন্ত 3 প্যাকেট কিনলে 1 প্যাকেট ফ্রি দেয়। তো এখানে আর কি বলবো, বলার কিছু নেই। তো যাই হোক, এই যে আমি একটা কেটে তারপরে এই যে আমার ব্যবহার করা পটের মধ্যে আমি ঢেলে রাখতেছি। তো এটার মধ্যে আমি যদিও আর একটা পট আছে, তো আমি 2টার মধ্যে রাখি, তো 2টাতেও হবে না, এর জন্য আমি একটাতেই ঢেলে রাখলাম। আর বাকিগুলো ওইভাবে মানে প্যাকেট ধরে রেখে দিব, পরবর্তীতে যখন প্রয়োজন তখন আর কি ওটা আমি নিয়ে নেব। আর এই যে আমার রান্নাটা দেখছেন প্রায় হয়ে আসতেছে। আর চুলার আঁচটা কিন্তু আমি একেবারেই মিডিয়ামের চেয়েও মানে কম মানে লোতে রাখছি, যাতে আস্তে আস্তে, যেহেতু ঝোলের পরিমাণটা কম দেওয়া, সেক্ষেত্রে আস্তে আস্তে যাতে সেদ্ধ হয়ে যায়। আর এই যে দেখেন একেবারে সুন্দর মানে নিচে একেবারে পুরে পুরে একটা কালার হয়ে আসছে। দেখতে কিন্তু এতটা সুন্দর কালার হয়েছে এবং খেতেও কিন্তু সেই পরিমাণে টেস্ট হয়েছিল। তো রান্নাটা আমি একেবারেই দেখেন শুকায় চার কিনারে একেবারে পুরে লাল লাল হয়ে গেছে। আর এটা যত একটু পুরা পুরা হবে তার মানে চচ্চড়ির ফ্লেভারটা তত বেশি হবে, খেতে কিন্তু তত বেশি টেস্ট হবে। তো আমার রান্নাটা এখন ডান। আমি এখন এই যে একটা বাটির মধ্যে সুন্দর মতো সার্ভ করে নিছি, নিয়ে এই যে আপনাদেরকে একটু দেখাই দিলাম। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।